অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিল ছাত্রদল। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামীপন্থী অভিনেতা ও সাবেক আওয়ামী এমপি প্রার্থী কমিটি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মেরে পুলিশও স্পর্ধ করেছেন হাবিবুল্লাহ বাহার ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার 29 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। জানা যায় এর আগে গত 24 এপ্রিল রাতে রাজধানীর গুলশানে শাহজাদপুর এলাকায় নিজ বাড়িতে দেলোয়ার টাওয়ারে অবস্থান করেছিলেন অভিনেতা সিদ্দিক। ওই দিন সন্ধ্যায় এক বন্ধুসহ কথিত দুলাভাইয়ের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন তিনি। এই খবর পেয়ে তাকে আটকের জন্য বাড়ির সামনে অবস্থান নেন স্থানীয় বিএনপির নেতা কর্মী সহ 18 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি। এদিকে বাড়ির সামনে অনেক লোকজন উপস্থিত টের পেয়ে স্থানীয় বন্ধু ও তার দুলাভাই সিদ্দিককে দ্রুত পালানোর পরামর্শ দেয়। তাদের পরামর্শে সিদ্দিক কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বিএনপির স্থানীয় নেতা কর্মীরা বিষয়টি টের পাওয়ার পর বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা দেখতে পান স্থানীয় অধিবাসী এবং সিদ্দিকের কথিত দুলাভাই জামিল আহমেদ তাকে গাড়িতে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর বিএনপির নেতাকর্মীরা দলবল নিয়ে জামিল আহমেদের বাড়িতে হামলা চালায়। বাসায় তখন জামিল আহমেদ ছিলেন না। এদিকে বাসার সামনে হই হুল্লোড় দেখে তার ভাই আনোয়ার হোসেন পুরো বিষয়টি জানতে বাড়ির নিচে আসেন। জামিলের সাথে ভাই আনোয়ার হোসেনের পুরোর চেহারার মিল থাকায় বিএনপির নেতাকর্মীরা তাকে জামিল আহমেদ ভেবে ব্যাপক মারপিট করে চলে যায়। পরে আহত অবস্থায় দ্রুত তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।